আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তুমি এই রাতের বেলা? এই রাতের বেলা অবাক হয়ে গেছেন দেখে, তাই না? অবাক তো হইবেনি। আমার টাকা কই? ভাই, টাকাটা দিমু। আজকে যাওয়ার কথা ছিল নিয়া, টাকাটা ব্যবস্থা হয় নাই জন্য আমি তোমার কাছে যাই নাই। দেখেন ভাই, আজকে 5-6 মাস ধরে আমার এইভাবে ঘুরাইতেছেন, আমি আর সহ্য করতে পারুম না। আজকে রাত্রের ভিতরে আমার টাকা দিবেন। কি গো, কই যাও তুমি? যাই একটু দোকান পারে যাই। তোমার কি মনে নাই আজকে না পারে বিকালে টাকা দেওয়ার কথা? ও, ওই সাবিনারে 20,000 টাকা দেওয়ার কথা। হ্যাঁ, আজকে না বিকালে দেওয়ার কথা। কি হ্যাঁ। করলা তুমি? আপা যে ফোন দিচ্ছে বারবার, আবার টাকাটা খুব দরকার। কিন্তু টাকা তো বাস করতে পারি নাই। এটা কোনো কথা করতে হলো? টাকাটা দিমু কও? আমি তো অনেক চেষ্টা করলাম, কোনো হানে তো টাকা পাইলাম না। মানে আপা যে বারবার ফোন দিতেছে, আর জামাই তো খুব রাগারাগি করতেছে। কি করবা তুমি? রাগ করার কথাই, টাকাটা দেওয়ার কথা অনেক দিন ধরে, টাকাটা দিতে পারতাছি না। রাগ তো করবই, কি করার আছে। যাই হোক, আমি দোকান পাড়ে যাইতাছি, দেখি কোনো ব্যবস্থা করা হয় নাকি। ব্যবস্থা না, দেখো দরকার আপার। আপার জামাইটা অনেক কেমন তুমি তো ভালো করেই জানো। আপারই তো কষ্ট হবে, তুমি তো বুঝতেছো। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা করুম। যত তাড়াতাড়ি পারি আমি ওর টাকাটা দেওয়ার চেষ্টা করুম। দেখো যেমনি হোক আজকে টাকাটার ব্যবস্থা করো রাত্রের মধ্যে। আজকে তো রাত হয়ে গেছে, আজকের এখন আর কই ব্যবস্থা করুম। তারপরে দেখি কি করা যায়। তুমি থাকো বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, যেখানে যাই সাবধানে যাইও, আর দেখো ব্যবস্থা করা যায় নাকি কোনো না। তাহলে আমি একটু দোকান পাড়তে আসি। শোনো, তুমি রান্না বাড়া করছো? হ্যাঁ, করছি তো। আচ্ছা ঠিক আছে, আমি একটু আইসা পরে খাওয়া দাওয়া করতেছি। আচ্ছা, তাড়াতাড়ি এও, একসাথে কিন্তু খাবো। আচ্ছা ঠিক আছে। সাবধানে যাইও। দেখ আল্লাহ যেন একটু রহমত করে, না এই বিপদটা তো আর বাইরে হতে পারবো না। রুমের ভিতর যাই। কি ব্যাপার, ফোন দিছিলা তোমার ভাইয়ের কাছে? ফোন তো দিছি বিকালবেলা। কি বললো? বলতেছে যে চেষ্টা করতেছে, অনেক অনেক দৌড়াদৌড়ি করতেছে টাকার জন্য, কোনো কোনো জায়গায় টাকা পাইতেছে না। সেই কথা তো আজকে 5 মাস ধরে আমি শুনতাছি, কিন্তু আমার টাকা তো এখনো বাউ হইলো না। আচ্ছা দেখো, আমার ভাই তো অত বড় লোক না, অটো চালায় ভাত খা, ওর তো টাকাটা ব্যবস্থা করে দেওয়া লাগবো। ও তো চেষ্টা করতেছে, তুমি এরকম চিল্লাফিল্লা করতেছো কিসের জন্য? দেখো, আমি এত কথা শুনতে চাই না। আজকে রাত্রের ভিতরে আমার টাকা লাগবে, আমি এটাই জানি। আচ্ছা শুনো, তুমি এরকম রাগারাগি কে লে করতেছো? আর আমার ভাই কিরকম মানুষ তুমি কি জানো না? ও ঠিকই টাকা ব্যবস্থা করে দিব, কিন্তু একটু সময় লাগবে। তুমি একটু ধৈর্য ধরো, চিল্লাফিল্লা না করে, ঝগড়া না করে একটু ধৈর্য ধরো, টাকা ঠিকই তুমি পাইবা। দেখো, আমি আর ধৈর্য ধরতে পারুম না। আমি বলতাছি আমার আজকে রাত পোহানোর আগে টাকা লাগবো, বাস টাকা লাগবই। এত কথা আমি আর শুনতে পারবো না। তুমি যেভাবে পারো তোমার বাইরে বলো, আজকে রাত্রের ভিতরে টাকা ব্যবস্থা করে দিতে। তা না হলে কিন্তু আমি আজকে রাত্রেই তোমাদের বাড়িতে যাবো। আচ্ছা দেখো, তুমি এরকম পাগলামি করো না, তুমি একটু ধৈর্য ধরো। কইছি তোমার ভাইয়া টাকা দিব, ও তো এত টাকা কোনো পাইতেছে না, দেখে দিতেছে না। একটু সময় লাগবে, তুমি তার একটু সময় দাও। কারণ ও অটো চালায় ভাত খায়, এতগুলো টাকা কেউ ওরা বিশেষ করে দিতেও চায় না, অস্ত্র দিলে তো ব্যবস্থা করা লাগবো। তুমি তো কারো অনেক পাগলামি করতেছো, আজকে রাতের ভিতরে তোমার টাকা কই থেকে দিব? এটা কি টাকার গাছ লাগাইছে যে সিরাইনটা তোমার দিয়ে দিব? দেখো, তুমি বলতেছো আমি মানতেছি, আজকে 5 মাস ধরে তুমি বলছো আমি মানছি না, কিন্তু এখন আমি আর ধৈর্য ধরতে পারবো না, আর মানতেও পারবো না। এখন এই মুহূর্তে আমি তোমার ভাইয়ের কাছে যাবো। আমার টাকাটি কি আমার দিব না না দিব সেই কথাটা জানার জন্য। চলো আমার সাথে। আচ্ছা, আমি কিছু বুঝতে পারতেছি না, তুমি রাত্রের বেলা টাকার জন্য তো বাড়াবাড়ি কে লে করতেছো? সকালটা ওইবার তো সকালে যাই, রাত্রের বেলা যাওয়া লাগবে না, কোনো কথা আছে? আমি সকালবেলা পর্যন্ত ধৈর্য ধরতে পারুম না। এই রাত্রে আমার টাকা লাগবো, এটাই ব্যাস। এখন আমার সাথে চলবা তুমি। রাত্রের বেলা তুমি টাকা দিয়ে কি করবা আমি শুনি আগে। আমি টাকা দিয়ে কি করুম সেটা তো তোমার বলতে হইব না। হ্যাঁ আমি জানি তো, তুমি টাকা দিয়ে জুয়া খেলবা, জুয়া খেলার জন্য আমার বাড়ির কাছ থেকে তোমার টাকা এনে দিতাম না, এই কারণে এগুলো করতেছো। এতক্ষণ খুব ভদ্রভাবে কথা বলছি, এখন যদি আমার আগের রূপ দেখাই তাহলে কিন্তু খারাপই হবে। চলো আমার সাথে, চলো এখন এই মুহূর্তে আমার সাথে তোমার বাইরের বাড়িতে চলবা।
আচ্ছা শোনো না, তুমি কালকে যাই, সকালে যাই, রাত্রেবেলা দেখো কত রাত হয়ে গেছে, এখন গেলে মানুষে কি বলবো, বাড়ির মানুষে খারাপ করবো না, দেখ জামাইটা কিরকম টাকার জন্য ঝগড়া করার লেগে চলে আসে রাত্রেবেলা। এখন যাওয়া যাবে না, সকালে যাই, পাগলামি করো না। আমার পাগলামির কিছুই দেখো নাই। এখন যদি আমার সাথে না চলো তাহলে পাগলামি দেখবা, কিন্তু আমার সাথে চল দাও, তাই বলতেছি। চলো। আচ্ছা তুমি কি এর লেগে এরকম পাগলামি করতেছো? দেখো কত রাত হয়েছে, এখন আমার বাবার বাড়িতে গেলে মানুষে কি করবো? হ্যাঁ, টাকার জন্য তুমি এখানে কি অবস্থা করতেছো? এত কথা না বললে আমার সাথে সাথে আসো বলতেছি। মানুষের কথা আমার কাছে বললে লাভ নাই। আমি না খাই থাকলে মানুষ আমার খাবার দিব না। হ্যাঁ, এখানে তো বাইরের গলার দড়ি দিয়ে তুমি এই দাও দিয়ে এখন টাকা নিতে চাইতেছো, খুব ভালো কাজ করতেছো। সে কখন গেছে, এখনো আসলো না? কি করছে বাজারে এতক্ষণ? কত রাত হয়ে গেছে। সে টেনশন নিয়ে মানুষটা বাড়ির থেকে গেল, এখনো আসলো না। কখন আসবে যে? তুমি আইছো? হ্যাঁ। টাকার কোনো ব্যবস্থা পারলা? না, কি করবানি তাহলে? কি যে করুম আমি কোনো কিছু বুঝতেছি না। দেখো তুমিও তো টেনশন লিও না, দেখো আল্লাহ আছে, আল্লাহ সব টেনশন মুক্ত করে দিবে, টেনশন লিও না তো। টেনশন কি এমনি নেই? বোনটারে বিয়ে দিছি, টাকাটা না দিতে পারলে যত অত্যাচার ওর উপরে কোথায় যাইব। ওটা তো আমি বুঝতেছি, আমিও তো পরের বাড়ির মেয়ে, আমি তো বুঝি সবকিছু না। টেনশন কি এমনি করি? বোনটা বিয়ে দিছি, টাকাটা না দিতে পারলে বোনের উপরে নির্যাতন করব, এটা কি আমার কাছে ভালো লাগবো? না, ওটা তোমারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, কারণ আমিও তো পরের বাড়ির মেয়ে, আমিও তো বুঝি সবকিছু। এতদিন ধরে টাকাটা চাচ্ছে, এখন তোমারও তো সে, আর আমারও তো সেরকম সামর্থ্যও নাই। দিন এনে দিন খাও, আমরা কি করে এতগুলো টাকা দিব? তারপরেও তুমি যখন কথাটা দিয়ে ফেলাইছিলে, আগে তো তোমার ভাবতে হইতো এটা। যাই হোক, এত টেনশন করে লাভ নাই, যেমনি হোক টাকাটা ব্যবস্থা করে দিওনি লাগবো। তুমি চিন্তা করো না, আমি যেমনি হোক একটা না একটা ব্যবস্থা করুম, বা করুম। কি আর করার আছে, যা হবার তো হয়েছে। আল্লাহ আল্লাহ করো, একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর তুমি এই রাতের বেলা? এই রাতের বেলা অবাক হয়ে গেছেন দেখে, তাই না? অবাক তো হইবেনি, আমার টাকা কই? ভাই, টাকাটা দিমু, আজকে যাওয়ার কথা ছিল নিয়া, টাকাটা ব্যবস্থা হয় নাই জন্য আমি তোমার কাছে যাই নাই। দেখেন ভাই, আজকে 5-6 মাস ধরে আমার এইভাবে ঘুরাইতেছেন, আমি আর সহ্য করতে পারুম না। আজকে রাত্রের ভিতরে আমার টাকা দিবেন। আরিয়ান ভাই, তুমি এইভাবে কথা কইতেছো কে? দেখো, আসলে আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনো ভাই আমি টাকাটা মেলাইতে পারতেছি না। তুমি চিন্তা করো না, যেমনি হোক আমি টাকাটা তোমার দিয়ে দেবো। দেখেন, আজকে 5টা মাস ধরে কিন্তু আমি শুনতাছি টাকা দিবেন 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 কইতাছেন। এত কথা আমি শুনবার চাই না। আজকে রাত্রে আইছি, টাকা আজকে রাত্রের ভিতরে ব্যবস্থা করে দিবেন। দেখো ভাই, তোমার টাকাটা যেমনি হোক আমি অল্প কিছু দিনের মধ্যেই ভাব করে দিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। এই রাত্রেবেলা আমি কই থেকে টাকাটা পাবো? টাকা কই থেকে পাইবেন, কোন থেকে আইনা দিবেন, এত কথা কিন্তু আমি শুনুম না ভাই। আমি আর সহ্য করতে পারুম না। আজকে যেভাবে পারেন আমার টাকা দিয়ে দেন। ভাই, তুমি আর রাগারাগি করো না। আমি টাকা যদি কোনো আনার ব্যবস্থা না করতে পারি, আমার যে অটো আছে সেইটা বিক্রি করিয়া আমি তোমার টাকাটা দিয়ে দেবো। তুমি রাগারাগি করো না। এই রাত্রিবেলা এই মানুষ আছে, মানুষে শুনবো, মানুষে শুনলে মন্দ করবো, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, মানুষে শুনুক, আসুক, আইসে জানুক যে বোন জামে টাকা পাইবো, টাকা দিতেছে না। মানুষের সেটা শোনার দরকার আর জানারও দরকার। এখন রাত্রেবেলা আইসো, ঘরে চলো, আগে খাওয়া দাওয়া করো, তারপরে ঠান্ডা মাথা কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাইবার পারি, কিন্তু টাকা কিন্তু আজকে দিতে হইব আমারে। দেখো ভাই, আজকে কোনো ব্যবস্থাই নাই, আজকে তোমার টাকাটা আমি কোত্থেকে দেবো? আমি তো অনেক চেষ্টা করলাম, চেষ্টা করতে কম করি নাই, কিন্তু টাকাটা ব্যবস্থা হয় নাই।
চলো আগে ঘরে চলো, খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলি। চলো এবার ঘরে চলো, রাত্রেবেলা যেটা খাওয়া দাওয়া করবা, তারপরে ঠান্ডা মাথা সবাই মিলে কথা কই, ঠিক আছে? রাত্রেবেলা বাইরে এত কথা কইতেছি, আশপাশে লোকজন আছে, মানুষে শুনলে কি কইব? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনার মান সম্মানের দিকে তাকায়া কিছু বলতাছি না, ঘরে যাইতেছি। যাই হোক, তুমি আর রাগারাগি করো না, সাবিন ওরফে আর কোনো সময় রাগারাগি করো না, ও আরে কিছু করো না, ওর কোনো দোষ নাই, যত দোষ আমার, ঠিক আছে? আসো ঘরে চলো, আচ্ছা ঠিক আছে, চলো। যাও, আসো।